ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চক মথুরা ও সিংপাড়া সীমান্তে। রবিবার সকালে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি 0 পয়েন্টে নয়, বরং অনেকটা ভিতরে গ্রামের জমির মধ্যে দিয়ে বেড়া দেওয়া হচ্ছে, ফলে বহু চাষের জমি কাঁটাতারের ওপারে চলে যাচ্ছে। যে আমাদের সামনে জমিন আছে, অনেক আবাদি জমিন, এই জমির সামনে আপনার ওই আবাদ করতে আমাদের অসুবিধা হবে। বিএসএফ আজ বলছে, কিন্তু কালকে দেখা গেল অন্য বিএসএফ এলেও তারা হয়তো অন্য ব্যবহার করলো। আর আমাদের গ্রামের পাশ দিয়ে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা আমাদের সামনে জায়গা আছে, জমি আছে, আমরা সমস্ত কৃষক মিলে জমি আমরা দিতে রাজি আছি। বিএসএফ যদি কিনতে চাই আমরা দিয়ে দেবো ডিপার্টমেন্টকে। রাস্তাটা হচ্ছে গ্রামের পাশ দিয়ে হচ্ছে, হ্যাঁ। আর এখানে ও যাওয়ার সময় আসার সময় চেক করবে, পরে অনেক অসুবিধার মধ্যে পড়বে মানুষ। আমরা চাইছি যে সামনে দিয়ে হোক, আর একটু দূর দিয়ে হোক, হ্যাঁ। তারপরে নদী বাঁধছে, নদী যখন বাঁধছে তাহলে ওদের রাস্তা করতে কোনো অসুবিধা নাই, আর সে রাস্তা ভাঙবে না, ওরা নিশ্চিন্তে ওদের ডিউটি করতে পারবে। তাছাড়া সেই রাস্তা হবে আপনার স্ট্রেট, সোজা হবে। আর এই তো ঘিচিমিচি একবার এইদিকে যাবে আর ওই দিকে যাবে, এই বিএসএফেরই সমস্যা হবে, আমাদেরও সমস্যা হবে। রাস্তার কারণে কি কি সমস্যা হতে পারে আপনাদের? রাস্তার কারণে আমাদের আবাদের সমস্যা হবে, কৃষিকাজের সমস্যা হবে এইখান দিয়ে করলে। আর সামনে দিয়ে করলে আমাদেরও সুবিধা হবে, বিএসএফেরও সুবিধা হবে। আমরা বিএসএফ রাস্তা করুক, এটা আমরা চাই, কিন্তু সামনে দিয়ে করুক, আপনাদের যাতে অসুবিধা, হ্যাঁ, আমাদের যাতে অসুবিধা না হয়। ওনারা ওনাদের ডিউটি করবে, আমরা আমাদের কাজ করব, কৃষিকাজ। এখানে বিক্ষোভ করার পরে বিএসএফ এর তরফ থেকে কি জানালো আপনাদের? বিএসএফ এর তরফ থেকে জানাচ্ছে যে এটা যে আপনারা ডিএম, এসপি, আপনার এইচডিএম, বিডিও এদেরকে জানান, এমএলএ, এমপি তাদেরকে জানান। তাদের সঙ্গে আমরা আলোচনায় করেছি, আবার করব, করে তারপরে আমরা একটা জায়গায় বসবো, বিএসএফ এবং তারা মিলে, আমাদের প্রতিনিধি মিলে এবং গ্রামের মানুষ, জনসাধারণ সব বসে আপনার একটা সিদ্ধান্ত নেব। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন সিংহ, সিংপাড়া। গ্রামবাসীদের অভিযোগ, এভাবে বেড়া দিলে আমরা নিজেদের জমিতে সহজে চাষ করতে যেতে পারব না। নির্দিষ্ট সময়ে গেট খুললে তবেই যাওয়া যাবে, এটা অন্যায়। তাদের দাবি, অবিলম্বে 0 পয়েন্টে বেড়া সরিয়ে দেওয়া হোক এবং প্রয়োজনে পর্যাপ্ত গেটের ব্যবস্থা করা হোক, যাতে চাষিরা যাতায়াতে অসুবিধায় না পড়েন। বিক্ষোভের ফলে কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ এবং বিএসএফ ব্যাটালিয়নের আধিকারিকেরা। পরে বিএসএফের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে গ্রামবাসী, স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ চলছে। গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য, 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া না দিলে কাজ বন্ধই থাকবে। সকালবেলায় শুনলাম যে বিক্ষোভ হয়েছে, কিন্তু কালকে ওখানকার সাধারণ মানুষ আমার কাছে এসেছিল এবং এটা বিষয়ে ডিটেলস বলেওছে আমাকে। এবং আমরা আজকে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়েই কিন্তু বিএসএফের আধিকারিকের সঙ্গে আমি আছি, বিডিও সাহেব আছে এবং সর্বোপরি বিধায়ক সাহেব আছেন আমাদের। আমরা সকলেই মিলে বিএসএফের সঙ্গে কথা বলে যেভাবে সাধারণ মানুষের, জনসাধারণের যাতে সুবিধা হয় সেই কাজে আমরা এগোচ্ছি এবং কথা তাদের সঙ্গে আমরা বলবো, এবং যেন মানুষের সুবিধা হয় এবং মানুষের সুবিধার সঙ্গে আমরা সবসময় আছি। যেটা হচ্ছে সাধারণ মানুষের কৃষি জমিতে যাওয়া আসা প্রচণ্ড পরিমাণ অসুবিধা এবং টাইমের মধ্যে যেতে হবে, আসতে হবে, সেই কারণে তারা বাধা দিচ্ছে। এই বিষয়টা নিয়ে কী ভাববেন? ওটাই আমরা ডিটেলসে বিএসএফের আধিকারিকের সঙ্গে না কথা বলা পর্যন্ত তো আমরা বুঝতে পারছি না। এর আগে একটা সমস্যা হয়েছিল আপনার সাহেবনগর জিপির ওই নিচটা, মানে বিএসএফের ওই নিচটায় আর কি, এবং সাগরপাড়ার এটাই হয়েছে। ওটাই যেমন সলভ হয়েছে, এরকমই সাগরপাড়ার এটাও বসে আমরা সকলেই মিলে আলাপ আলোচনার মাধ্যমেই যেন আমরা সাধারণ মানুষের চাষবাসের এবং সাধারণ মানুষের কোনো যেন অসুবিধা না হয়, সেই পক্ষে আমরা সব সময় আছি এবং সর্বদা থাকব। আমরা সকলেই মিলে, বিডিও সাহেব আছেন, এমএলএ সাহেব আছেন, আমি আছি, সকলেই মিলে আমরা আলাপ আলোচনা করে যেটা জনসাধারণের সুবিধা হবে সেই মতো আমরা এগোবো।